তো বন্ধুরা, আজকে শ্রীনগরের শেষ রাত। কালকে আমরা চলে যাচ্ছি পেহেলগাঁও উদ্দেশ্যে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভ্রমণ বৃত্তান্ত লাইফস্টাইল চ্যানেলে। তা আজকে আমাদের নতুন গন্তব্য পেহেলগাঁও। তো চলুন আমরা কোন কোন রুট দিয়ে যাচ্ছি, পথে কী কী পড়ছে সব দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভিডিওটার। তো বন্ধুরা, আগে আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নিই। রাস্তা অনেকটাই কভার করেছি, কিন্তু আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে যাব। চলুন। তো পথে আমাদের মানে যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম, হোটেলটার নাম হচ্ছে ল্যাভেন্ডার। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোই হোটেল, কিন্তু মেনু কার্ডটা দেখে ছবি মোটা দিতে ব্যবহার খুবই ভালো। আপনারাও এখানে আসতে পারেন। ওয়েস্ট বেঙ্গল से आया ना, থেকে পেহেলগাঁও যাওয়ার পথে कलकत्ता से आया। ব্রেকফাস্ট করতে। तो एक बार कौन कौन होटल में हम लोग खाना खाया, इसको वीडियो कॉल में दिखाना पड़ा। আচ্ছা, আমরা পুরি, ছোলার ডাল, চাটনি, একটা প্যাক আর কি, মানে এটা থালি সিস্টেমের আর কি। তো এটা 100 টাকা পার প্লেট। তো অনেকটাই সস্তা আছে, মানে এখানকার যা দাম হিসাবে অনেকটাই সস্তা। তো আমাদের অলমোস্ট খাওয়া শেষ হয়ে এসছে। তো পাশেই রয়েছে ব্যাটের কারখানা। তো ব্যাটের কারখানা, এখানে এসে ব্যাটের কারখানা না গেলে আপনারা, ব্যাটের কারখানা এবং জাফরান বাগান না দেখলে আপনারা অসম্পূর্ণ থেকে যাবেন। আমরা জাফরানের এখন চাষ সেরকম হচ্ছে না বলে আমরা দেখতে পেলাম না কোথাও। তো ব্যাটেরটা আমরা পেয়েছি। ব্যাট তো এখানে সারা বছরই উৎপাদন করা হয়। এখানে উইলো গাছ থেকে সমস্ত চারপাশে আপনারা উইলো গাছ দেখতে পাবেন। তো এই চাচা ব্যাট তৈরি করছে। তো আমাদের কেনার ইচ্ছা আছে, দেখি। পাশের দোকানে ঢুকে গেছি, এবার ব্যাট কিনবো। দুটো ব্যাট আমাদের 800 টাকা পড়লো। ব্যাট কেনা হয়ে গেল। তো চলুন আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্যে। পেহেলগাঁও যাওয়ার পথেই পড়ে গেল সেই বিখ্যাত আপেল বাগান। এখানে এখন আপেলের সিজন তো নয়। তো এই যে গাছ ভর্তি আপেল দেখছেন, এটা কিছুটা আর্টিফিশিয়াল এবং কিছুটা ন্যাচারাল, এবং ন্যাচারাল খুবই কম, সবই আর্টিফিশিয়াল জাস্ট ফটোগ্রাফি করার জন্য, যা এখানকার লোকেরা বলছে। কিন্তু এখানে আপনারা গোল্ডেন অ্যাপেলটা ট্রাই করতে পারেন। গোল্ডেন অ্যাপেলটা খুবই ভালো। আর এখানে কিছু পিকলস রয়েছে, আপেলেরই বাই প্রোডাক্ট। চলুন বাগানটায় ঘুরে আসি, বাগানের মধ্যে কি কি আছে দেখি। বাগান তো খুব সুন্দর, কিন্তু পুরো শুকনো, কিছুই নেই বাগানে। তো বন্ধুরা, আমরা এখন কিছু পিকেল ভাবছি কিনবো বাড়ির জন্য। তো 100 টাকা করে পার কন্টেনার আপনারা নিতে পারেন। আর আপনার অ্যাপেল জুস 50 রুপিস, আর গোটা গোল্ডেন অ্যাপেল 100 রুপিস কেজি। তো আমরা মোটামুটি চিন্তা ভাবনা করছি কতটা কি নেওয়া যায়। তো চলুন আমরা কিছু
কেনাকাটা এখান থেকে করে নিয়ে আবার রওনা দিচ্ছি আমাদের উদ্দেশ্য, যেখানে গন্তব্য পেহেলগাঁও। তো বন্ধুরা, অবশেষে আমরা লিডার নদীর ধার দিয়ে চলছি, প্রায় গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এখন পুরো সেন্টার পয়েন্টের কাছাকাছি এসে গেছি পেহেলগাঁওয়ের। মানে অনেকটা রাস্তা, অনেকক্ষণ টাইম লাগলো। শ্রীনগর থেকে প্রায় 3-3.5 ঘন্টা বেশি লেগে গেছে এখান অবধি পৌঁছাতে। রাস্তায় অবশ্য আমরা কিছু ব্রেকফাস্ট করছিলাম, তার জন্য কিছুটা টাইম লেগে গেছে। তো আগে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা থেকে অমরনাথ যাত্রার জন্য মানে শরণার্থীরা এখান থেকেই শুরু করেন অমরনাথ যাত্রা। তো এই যে পয়েন্টটা দেখছেন, এই সাইডে যে ব্যারিকেডটা করা আছে দেখছেন, এইখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। তো আগে কি আছে দেখি। তো বন্ধুরা, আমরা এখন একদম সেন্টার পয়েন্টে এসে গেছি। এখানে কিছু ফটোশ্যুট করা হয় পেহেলগাঁওয়ের। আমরা প্রবেশ করে গেছি। এখানে আমরা কিছুক্ষণ স্টে করব, তারপরে রওনা দেব আমাদের পরবর্তী ডেস্টিনেশন, মানে আমাদের হোটেলের দিকে রওনা দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকক্ষণ ভিডিও বানিয়েছি আজকে, তাই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে আমি একটু মোটিভেশন হই আপনাদের সাপোর্ট পেলে। তো অবশ্যই চ্যানেলটাকে দেখতে থাকবেন।